বিচার 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 চাই, শিহান হত্যার বিচার চাই, শিহান হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, শিহান হত্যার বিচার চাই, বিচার 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 চাই। শিহান হত্যার বিচার পর্যন্ত শিহান ভাইয়ের পরিবার এবং ইসরোজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আমাদের ভাই কেন মারা গিয়েছে। আমরা একটা স্বাধীন রাষ্ট্রে, একটা স্ট্যাবলিশড কান্ট্রিতে এটা কিভাবে কল্পনা করতে পারি যে একজন মানুষ মারা যাচ্ছে অথচ তা নিয়ে কারো কোনো প্রতিবাদ নেই, তার কোনো কথা নেই, তা নিয়ে মিডিয়ার কোনো সংবাদ নেই। প্রথম খবর পাই যে আমাদের এক ভাই শিহান ভাই, তিনি ইংরেজি বিভাগের অ্যালামনি, তিনি সিএসসি না ইংরেজি বিভাগের অ্যালামনি, তিনি নিহত হয়েছেন। এরপর আমরা খোঁজ নেই, তার বন্ধু আছে আমাদের আরও সাথে, তার অ্যালামনি আরও বন্ধু আছে, তারা আমাদেরকে জানায় যে 11 ডিসেম্বর রাত ভোর 5টায় গাজীপুর মৌচাক, সেখানে পুলিশ ফাঁড়ি আছে, সেই পুলিশ ফাঁড়ির নিকটেই তাকে 4-5 জন দুর্বৃত্ত মিলে তাকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। আমরা এতটুকুই জেনেছি। আমাদের বাংলাদেশ রাষ্ট্র, একটা রাষ্ট্র কেন এক্সিস্ট করে? একটা রাষ্ট্র এক্সিস্ট করে তার নাগরিকের নিরাপত্তার জন্য, তার নাগরিকের তার মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য। সেইখানে ফ্যাসিবাদের কাছ থেকে মুক্তি পাওয়ার পরেও আমরা যদি আমাদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম নিরাপত্তাটা না পাই, সেখানে আমরা কিভাবে বলতে পারি আমরা স্বাধীন? আমরা আজকে স্বাধীনের অলমোস্ট 4 মাস হয়ে যাওয়ার পরেও এভাবে দিনে দুপুরে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, প্রশাসনের এই নিয়ে কোনো বিবৃতি নেই। আপনারা দেখেছেন পুলিশ গত 72 ঘন্টায়ও কারা খুন করেছে তাদেরকে শনাক্ত করতে পারেনি, কেন খুন হয়েছে সেটাও বলতে পারেনি। আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি একটি স্মারকলিপি অন্তত দিক, অ্যাটলিস্ট ফেসবুক পেজ থেকে একটু দিক যে আমাদের একজন অ্যালামনি, আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী মারা গিয়েছে। আমি আজকের এই মানববন্ধনে আপনাদের সকলের সামনে 4 দফা দাবি ঘোষণা করতে যাচ্ছি। এই 4 দফা দাবির মধ্যে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি স্টেটমেন্ট দিতে হবে। সেই স্টেটমেন্ট ইমেইল অথবা ফেসবুক পেজ যে থ্রুতেই হোক, ভার্সিটির ওয়েবসাইটে আমাদের শিহান ভাইকে ফিচার করতে হবে। 2 নম্বর দাবি, সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে স্টেটমেন্ট দিতে হবে। তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে যে 72 ঘন্টা পরেও তারা একজন শিক্ষার্থী মারা গিয়েছে, অথচ তারা কোনো ধরনের কোনো সুরাহা করতে পারেনি। তদন্ত শুরু করবে তো শুরু কথা তো প্রশ্নই ওঠে না, তারা খুনিকেই শনাক্তকরণ করতে পারেনি। আমাদের 3 নম্বর দাবি, সেটা হচ্ছে পুলিশকে আগামী 72 ঘন্টার মধ্যে এই যে আসামি আছে, আসামিদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ধরতে হবে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। এবং আমাদের শেষ দাবি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রতি যে শিহান ভাইয়ের যারা খুনি আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত শনাক্তকরণ করা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, আমরা আমাদের প্রোফাইলে শিহান ভাইয়ের ছবি দিয়ে রাখবো। শিহান ভাইয়ের হত্যার রহস্য বের হয়ে আসুক। আমরা এখনো জানি না কেন হত্যা করা হয়েছে এবং এটা খুবই দুঃখজনক। আমরা এখনো জানি না যে কি কেন হত্যা করলো, কারা হত্যা করলো, এখনো কোনো সুষ্ঠু কোনো প্রতিবেদন কিন্তু আমরা পাইনি। মৃত্যুর 3-4 দিন হয়ে যাওয়ার পরও কেন আমরা এখনো জানি না, কেন প্রশাসন থেকে এখনো কোনো সুষ্ঠু তদন্ত রিপোর্ট, তদন্ত না প্রাথমিক একটা রিপোর্ট, তদন্ত রিপোর্ট তো পরে দিবে, প্রাথমিক একটা ধারণা, প্রাথমিক যে রিপোর্ট সেটাও এখন পর্যন্ত আমরা পাইনি। বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, শিহান হত্যার বিচার চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে।